হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। এখন আছি তাজপুরে আর যাচ্ছি হচ্ছে দীঘা। আশা করি তোমাদের আমার মন্দারমণির ভিডিওটা ভালো লেগেছে, মানে ওখানে রুম ট্যুর কীরকম। তারপরে তো এখন উদয়পুর শঙ্করপুর হয়ে যাব নিউ দীঘাতে। আর দীঘার এখনকার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। তো চলো জগন্নাথ মন্দির দর্শন করা যাক। তারপরে হচ্ছে কোথায় কি আর কোন রিসর্টে উঠেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে নাম হলো নায়কালী ব্রিজ। এখান থেকে আমরা এখন শঙ্করপুর হয়ে নিউ দীঘার দিকে যাচ্ছি। তো গাইস চলে এসেছি এখন আমরা ওল্ড দীঘাতে। তো আমরা এখন ওল্ড দীঘাতে থাকবো না, আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি। তো ওল্ড দীঘার ওপর থেকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওই যে দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে। এই যে চলে এসেছি দীঘার নতুন আকর্ষণ। তো চলে এসেছি এখন আমরা জগন্নাথ ধামেতে। এই যে আমার পিছনেই রয়েছে। তো চলো দীঘার নতুন আকর্ষণ, তো চলো আমরাও দেখে আসি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। সামনেই বসার জন্য এইরকম বানিয়েছে, বেশ ভালো পার্ক টাইপের। এই যে এটা হচ্ছে মেন মন্দির। হাঁটতে পারবো না, হাঁটতে পারবো না। আর ভেতরে কিন্তু অল টাইম নাম কীর্তন হচ্ছে, তো বেশ শুনতে ভালো লাগছে। আর তার উপরে এখন কোন জায়গা থেকে হাঁটছি তোমরা কি দেখতে চাও? দাঁড়াও, এই দেখো পুরো রোদ্দুরটা পড়েছে মার্বেলগুলোর ওপর, আর সেটার ওপর থেকে হেঁটে 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 যেতে হচ্ছে, মানে বিভৎস গরম। এটা আরও একটা দাঁড়। হ্যাঁ, এই লাল পাথরগুলো বেশি গরম, এই সাদা পাথরগুলো ঠান্ডা, বাট গরম রয়েছে, পায়ের অবস্থা বেহাল। এই জিনিসগুলো কি জন্য রয়েছে তোমরা কি কেউ জানো? সাউথেও কিন্তু রয়েছে এই প্রদীপ জ্বালানোর জন্য এই জায়গাগুলো করা আঁকশি মতন।
দেখো পদ্মপুকুর করা, মাঝখানে কিন্তু অনেকগুলো পদ্ম ফুলও ফুটেছে। ওরে বাপরে বাপ, বিশাল ভালো লাগছে। আমরা দীঘার মন্দির দর্শন করে বেরিয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে সেরকম কোনো ইনফরমেশান নেই, কোনো কিছুরই রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, শুধু স্টিক জাতীয় জিনিস যেগুলো আনা যাবে না, সেলফি স্টিক বলো, ভিডিও করার জন্য যে স্টিকগুলো ব্যবহার করা হয় ওইগুলো ইউজ করা যাবে না। আর হ্যাঁ, জুতো খুব চুরি হচ্ছে। আমাদের জুতো তো হয়নি, আমাদের সঙ্গে আরও একজন ঢুকেছিল, অন্য কেউ ফ্যামিলি, তো সে তাদেরই একজনের জুতো চুরি হয়ে গেছে। তো জুতোটা তোমাদের ওপর, নিজেদের ভরসাতেই আসবে, নিজেদের ভরসাতেই রেখে যাবে। হ্যাঁ, এখনও পর্যন্ত পুজোর দেওয়ার কোনো ব্যাপারে আমি দেখলাম না। হ্যাঁ, যদিও এখানে কোনো ডালা বা ডালার দোকান তৈরি হয় পুজো দেওয়ার জন্য, তাহলে সেখানে হয়তো জুতো রাখার ব্যবস্থা হলেও হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা দেখলাম না। তো চলো আপাতত আমরা আমাদের হোটেলের দিকে যাই। তো এখন চলে এসেছি জোন বাই দ্য পার্ক। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে রুম ট্যুর শেয়ার করব, তো সঙ্গে থেকো। এই যে 114 রুম কার্ড। এই যে ঢুকতেই এখানে লাগেজ রাখার এরিয়া রয়েছে। তারপরে হচ্ছে এটা একটা ওয়ার্ড্রপ, মেন আকর্ষণ দেখো, এই দেখো। তোমাদের যদি কোনো জরুরি জিনিসপত্র থাকে এখানে লকার করা রয়েছে। এখানে লাইটের জন্য ফ্লিকার করছে একটু, অনেকটা স্পেস রয়েছে। তারপর এই যে এই আরো একটা লক ওয়ার্ড্রপ রয়েছে। কতটা বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া। তোমরা তোমাদের এসেনশিয়াল জিনিসপত্র এখানে হ্যাং করতে পারবে। তারপর এখান থেকে আমরা ঘরে ঢুকে আসি। এখানে হচ্ছে টিভি রয়েছে, তারপর হচ্ছে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে হচ্ছে ওয়ার্ক ডেস্ক রয়েছে, এখানে বসে তোমরা কাজ করতে পারবে। এখানে একটা লাইট দেওয়া রয়েছে। তারপর এখানে যদি আমরা চলে আসি, দুটো টি টেবিল দেওয়া রয়েছে। এখানে সুন্দর একটা বেডসাইড টেবিল রয়েছে, বেড রয়েছে কিং সাইজের। পেছনের ওয়ালটা দেখো খুব সুন্দর। এখানে সেন্ট্রাল এসি করা রয়েছে। আর মেইন হচ্ছে এইখানে এরকম চায়ের জন্য কমপ্লিমেন্টারি সব কিছু দেওয়া রয়েছে। এখানে কিন্তু বটলগুলো চার্জেবল। এখানে দেখো কত বড় মিরর রয়েছে। চলো বাথরুমের পালা এবারে। এখানে স্নান করার আলাদা জায়গা, এখানে মিরর দিয়েছে একটা। আর বেস্ট পার্ট, মানে হেয়ার ড্রায়ার দেওয়া। এখানে তোমাদের টয়লেট্রিজ দেওয়া থাকবে, এখানে সাবান, এখানে হ্যান্ড ওয়াশ, এখানে একটা হ্যান্ড টাওয়াল। আর টি টেবিলের সামনে দেখো ভিউটা, দেখো ভিউটা দেখো, পুরো সুইমিং পুল। বাইরে দেখো হাওয়া দিচ্ছে। আর ওখানে স্লিপ মতন করা রয়েছে বাচ্চাদের। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। তো তোমরা জানিও পুরো রুম ট্যুরটা তোমাদের কেমন লেগেছে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চ কোথায় করবো এখনও পর্যন্ত ঠিক করিনি, যাই দেখি কোথায় গেলে ঠিক হয়, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলে এসেছি এখন মিত্র ক্যাফেতে। তো চলো গিয়ে বসি, লাঞ্চ করব, কিছু একটা খালি অর্ডার দেবো। তো চলো। এখন দেখো 3:30 বাজে দুপুরবেলা। তো এখনও সি বিচের সামনে কত লোক স্নান করছে এখনও। তো আমাদের
হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া ভালোই ছিল মোটামুটি, কিন্তু একটা বাজে জিনিস হচ্ছে ওদের ম্যানেজমেন্টটা অতটাও ভালো নয়, মানে এই দীঘার ম্যানেজমেন্টটা ভালো না, দীঘার যে মিত্র ক্যাফেটা সেইটার। বাট বাদবাকি সবই ওভারঅল খাবারের টেস্ট সবই ভালো। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, এই পিছনের ভিউটা জানিও যে কিরকম লাগছে তোমাদের এই ভিউটা। আমার তো অসাধারণ লাগছে এই ভিউটা দেখতে দেখতে বসে রয়েছি এখানে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হোটেলের সমস্ত ইনফরমেশন ভিডিও সমস্ত কিছু এর পরের ভিডিওতে আসছি। তো ততক্ষণের জন্য এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এখন আসি।